আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজ একটা মজার শোয়ারমা হেলদি অ্যান্ড ভেরি ডেলিশিয়াস রেসিপি নিয়ে এলাম। আহ, এটা পুরা আপনার স্মোকি বারবিকিউ ফ্লেভার দিবে। তার জন্য আমি নিয়েছি চিকেন ব্রেস্ট 1 কেজি, 1 কিলো চিকেন ব্রেস্ট, সেই সাথে গার্লিক জিঞ্জার পেস্ট 1 টেবিল স্পুন ইচ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম ধানা জিরা পাউডার 1 টেবিল চামচ, তারপরে টারমারিক পাউডার, তন্দুরি পাউডার, কাশ্মীরি রেড চিলি অ্যান্ড সল্ট টু টেস্ট দিয়ে দিলাম। সেই সাথে নিয়ে নিলাম লেমন জুস, পুরো একটা লেমন জুসই দিয়ে দিলাম। আর 1 কাপ বা 1 গ্লাস ইয়োগার্ট নিয়ে নিলাম। এর মধ্যে কোনো পানি যাবে না। আর সেই সাথে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। ট্রাই করবেন মাস্টার্ড অয়েলটা দিতে। মাস্টার্ড অয়েলের সাথে ফ্লেভারটা অনেক মজার আসে। ভালো করে মিক্স করে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি চুলাতে বসিয়ে দিলাম রান্না হতে। দেখতে পাচ্ছেন কতখানি মজার। আর সেই সাথে আমি অন্যদিকে একটা চারকোল পিস বার্ন করতে দিলাম। আমার রান্নাটা এদিকে হয়ে গিয়েছে। আমি একটা ফয়েল পেপার নিয়েছি। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে একটা গ্লাস বাউল অথবা মেটাল বাউল নেবেন, যেটার মধ্যে আপনি বার্নিং চারকোলটা দিয়ে দিবেন। আমি চারকোলটা নিয়ে নিলাম। এবার জাস্ট ফিউ ড্রপ আমি মাস্টার্ড অয়েলের মধ্যে দিয়ে দিব, যাতে স্মোকটা হয়। মাস্টার্ড অয়েল না থাকলে আপনি এনি অয়েল আপনি দিয়ে দিতে পারেন। এবার আমি কাভার করে রাখবো যাতে পুরা স্মোকি ফ্লেভারটা ঢুকে যায়। আর এটা খুলবেন না, রেখে দিবেন বেশ কিছু সময়, 10-15 মিনিট উইল বি বেটার। আমি এদিকে টর্টিলা যে রুটিগুলো পাওয়া যায় নানের মতো, বাট খুবই পাতলা হয়, আমি ওটা হালকা করে ছেঁকে নিচ্ছি চুলাতে। আপনারা ডাইরেক্ট বার্নারের উপরে দিয়েও নিয়ে নিতে পারেন। একে একে আমি সবগুলো করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা কতখানি সফট। এবার আমি এটা মোর হেলদি করার জন্য আমি কিছু অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। এগুলো সবই অপশনাল। এটা আপনি যদি চান স্কিপ করতে পারেন, বাট অ্যাভোকাডো টেস্টটা বেটার হয়। আমি অ্যাভোকাডো নিয়ে নিলাম। এটা ইজি ওয়ে, আমি দেখাচ্ছি কিভাবে কেটে নেবেন, পিল করে নেবেন। আর বানানোর আগে আমি প্রেফার করি সব কিছু জিনিস উপকরণ রেডি করে আপনার হাতের কাছেই রেখে দিবেন। আমি একটা ছোট টমেটো চপ করে নিয়েছি, এটাও অপশনাল, এটা আপনার ডিপেন্ড অন ইউর চয়েস। আমি এখানে কিছু মেয়োনিজ মাখিয়ে নিচ্ছি। মেয়োনিজের স্বাদটা খুবই ভালো আসে। আর যদি মেয়োনিজ না চান আপনি থিক গ্রিক ইয়োগার্টও দিতে পারেন একটু ব্ল্যাক পেপারের সাথে। আর এখানে আমি চিলি সস আর টমেটো কেচাপ মিক্স করে নিয়েছি। আর রান্না করে রাখা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। কেটে রাখা অ্যাভোকাডো দিলাম, আর টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি। আর কিছু লেটুস দিলাম, যেটার সাথে আপনার অনেক ক্রাঞ্চি একটা স্বাদ আসবে। এবার আমি দেখাচ্ছি কিভাবে ফোল্ড করতে হয়। এই ফোল্ডিংটাও ইম্পর্টেন্ট। ওকে, সো বেসিক্যালি লাইক দ্যাট।
আর এক্সট্রা প্রোটেকশনের জন্য যে সাইডে আপনি কাভার করেছেন সেই দিকে একটা টুথপিক বা যে কোনো স্কেয়ার দিয়ে আপনি ওটা রাখতে পারেন, যাতে খাওয়ার সময় মানুষের খুলে না আসে আর কি। দেখতে পাচ্ছেন আমি কেটে দেখালাম, কতখানি মজায় ইয়ামি একটা শোয়ারমা। সো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।